হ্যালো স্টুডেন্টস, আজকে আমি SC29 বায়োলজিক্যাল সায়েন্সের একটি পেপার সলভ করে তোমাদের বলছি। যদিও এটা আগে দেওয়ার কথা, আমি সময় পাইনি, তাই শেষের দিকে দিচ্ছি। যারা যারা দেখতে পারবে, দেখার যদি সময় হয় পরীক্ষার আগে একবার অবশ্যই চোখ বুলিয়ে নেবে। প্রথমটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং সম্ভব নয়, তার কারণ হচ্ছে ক্যাম্বিয়ামের অনুপস্থিতি। আমি এগুলো ডিটেলসে আলোচনা করছি না, অবশ্যই তোমাদের যখন বোর্ডে বোঝানো হবে বলবো, কিন্তু এখন জাস্ট শুধু উত্তরগুলো বলছি। নিচের কোনটিতে মিওসিস 1 বিভাজন ঘটে? দেখো, এটা যদি ইংলিশে দেওয়া থাকতো তোমাদের বুঝতে সুবিধা হতো। প্রাইমারি ওসাইট বা প্রাথমিক পরডিম্বাণুতে, সি হবে সঠিক অ্যান্সার। তারপরে দেওয়া আছে শল্য চিকিৎসার মাধ্যমে স্ত্রীলোকের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতিকে বলা হয়, এটাকে বলা হয় টিউবেক্টমি। যদি পুরুষদের ক্ষেত্রে থাকতো তাহলে ওটা হতো ভেসেক্টমি, যেহেতু ওখানে ভাস ডিফারেন্স আছে। তারপরে নেক্সট কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত সংকরায়নের ফলে F1 জনুর জীব থেকে কত প্রকারের গ্যামেট গঠিত হবে? এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে, এটা শুধু মনে রাখবে যে 8 প্রকারের। জীবনের উৎপত্তি রাসায়নিক বিবর্তনের শেষে কি সৃষ্টি হয়? এটা হবে প্রোটোবায়ন্ট। নেক্সট কোশ্চেন, এখানে বলেছে ডিএনএ অণুর একটি তন্ত্রের পাশাপাশি অবস্থিত দুটি নিউক্লিওটাইড যে বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, এটার অ্যান্সার হবে ফসফোডাইএস্টার বন্ড। নিচের কোনটি সঠিক? এখানে অনেকগুলো অপশন আছে, অ্যান্সারটা হবে হোমো ইরেক্টাস, মানুষের প্রকৃত পূর্বপুরুষ। নেক্সট কোশ্চেন, প্রোবায়োটিকগুলি হয়, এটা অ্যান্সার হবে জীবন্ত অনুজীবীয় খাদ্য পরিপূরক। দেখবে অনেক বাচ্চাদের ওষুধে প্রোবায়োটিক কথাটা লেখা থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি সঠিক? এখানে 4টা অপশন দেওয়া আছে। সবসময় মাথায় রাখবে ম্যালিগনেন্ট টিউমার মেটাস্টেসিস ধর্ম দেখায়। আর আমরা যেটাকে বলি, মানে সব টিউমার কিন্তু ম্যালিগনেন্ট হয় না, যেটা আমাদের দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে তখন সেটাকে ম্যালিগনেন্ট বলা হয়। নেক্সট বলা হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্লাজমিড ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে এরা সহজে প্রতিলিপি উৎপাদন করতে পারে বা প্রতিলিপি উৎপাদনে সক্ষম। এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, আরএনএ ইন্টারফারেন্স পদ্ধতিটি উদ্ভিদে যেটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে? এটা হবে নিমাটোড। নিমাটোডা মানে হচ্ছে যেটাকে আমরা গোলকৃমি বলি। যখন কোনো বাস্তুতন্ত্রের নেক্সট কোশ্চেন, বিশেষ কোনো একটি প্রজাতির অবলুপ্তি সামগ্রিকভাবে ওই বাস্তুতন্ত্রের ধ্বংসের কারণ হয়ে ওঠে, তখন সেই প্রজাতিকে কি বলা হয়? কি স্টোন প্রজাতি, যেমন বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার। কারণ এই প্রজাতিটা যদি নষ্ট হয় তাহলে অন্যান্য প্রজাতিগুলো অবলুপ্ত হবে, এটাই বলেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে চিপকো আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকার জন্য ভারত সরকার যে ব্যক্তিকে পদ্মভূষণ পদক দিয়েছিলেন সেটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা। লাস্ট কোশ্চেন, গৌণ দূষক হলো, আমরা সকলে জানি প্যান একটি গৌণ দূষক, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, আর ওর সঙ্গে ওজোনও, তাহলে O3 এবং প্যান। তারপরে আমরা এসিকিউগুলো দেখে নিই। প্রথমটা হচ্ছে জিফট, এর সম্পূর্ণ নাম লিখো। জাইগোট ইন্ট্রা ফেলোপিয়ান ট্রান্সফার, এখানে নামটাতেই অ্যান্সারটা আছে। প্রথমে জাইগোট উৎপন্ন হবে এবং সেটাকে ফেলোপিয়ান টিউবে ট্রান্সফার করতে হবে, জিফট যেটাকে বলা হয়। প্লিওট্রপি কি? যখন একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তখন তাকে বলা হয় প্লিওট্রপি। এটাও বহুবার রিপিট হচ্ছে। মানব পপুলেশনের সহপ্রকটতার একটি উদাহরণ দাও। এটার সবথেকে ভালো উদাহরণ হচ্ছে এবি ব্লাড গ্রুপ। IA IB দুটোই একসঙ্গে থাকে, মানে এ এরও ধর্ম প্রকাশ পাচ্ছে, বি এরও পাচ্ছে, বা এমএন ব্লাড গ্রুপও হবে। তোমরা দেখবে যেখানে ব্লাড গ্রুপের ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেখানে এমএন এবং এবি দুটোই পেয়ে যাবে। ইমাসকুলেশন বলতে কি বোঝো? স্বনিষেক প্রতিহত করাকে বলা হয় ইমাসকুলেশন। আর যদি ভালোভাবে বলা যায় তাহলে পুংকেশরগুলোকে আলাদা করে নেওয়া হয় উভলিঙ্গ ফুল থেকে, যে পদ্ধতির মাধ্যমে তাকে বলা হয় ইমাসকুলেশন। কেন করা হচ্ছে? কারণ যেন স্বনিষেক না হতে পারে। সেটা বিভিন্ন উপায়ে করা যায়, যেমন হচ্ছে কাঁচি দিয়ে কেটে, ব্লেড দিয়ে কেটে, বা গরম জল ঢেলে, বিভিন্ন রকম পদ্ধতিতে এটা করা যায়। হেটারোসিস কি? হেটারোসিস হচ্ছে যখন কোনো সংকর উদ্ভিদ তৈরি হয়, সেই সংকর উদ্ভিদটা যদি তার জনিত্রী উদ্ভিদ থেকে বেশি সহনশীলতা ওদের বেশি হয়, বেশি ফলনশীল হয়, মানে সেটার গুণ এবং বৈশিষ্ট্য যদি জনিত্রী থেকে ভালো হয় বা জনিত্রী থেকে অধিক গুণযুক্ত হয় আর কি, তখন সেটা বলা হয় হেটারোসিস। এক কথায় যে অপত্যটা উৎপন্ন হবে বা যে সংকর উদ্ভিদটা উৎপন্ন হবে সেটা জনিত্রী থেকে সব কিছু দিক থেকে বেটার হবে, তখন তাকে বলা হচ্ছে হেটারোসিস। ক্যাটালাইটিক কনভার্টারের কাজ কি? ক্যাটালাইটিক কনভার্টারের কাজ হলো যখন কোনো একটা দূষিত পদার্থকে অন্য কোনো পদার্থে কনভার্ট করা হয়। যেমন ধরো যে বেশি দূষক পদার্থকে কম দূষিত পদার্থে পরিণত করা, যেমন কার্বন মনোক্সাইড বেশি দূষক পদার্থ, সেটাকে কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিণত করা। এটার কাজ কী করে? বিভিন্ন রকম গাড়ির যন্ত্রতে এই ক্যাটালাইটিক কনভার্টার লাগানো থাকে। তাহলে টোটাল অ্যান্সারগুলো আমাদের হয়ে গেল। SC29 তোমাদের কমপ্লিট।